পাপোশের মধ্যে চুল লেগে থাকলে চুলগুলো ছাড়াতে কি বিরক্তি লাগে কি যে বলবো। যাই হোক, পাপোশগুলো ঝেড়ে নিয়ে চলে গেলাম নিচে গিয়ে দেখি মায়ের অলরেডি শাকে আর কাল্লাতে ভাজা হয়ে গেছে। এইদিকে নিজে ফ্রেশ হয়ে মায়ের আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে দিলাম, আর এইদিকে বাবা চিংড়ি মাছ মাংস এনেছে। তো বাবাকে বললাম আমি মাংসটা ধুতে তুমি অর্ধেক চিংড়ি মাছ বেছে নাও, আমি অর্ধেক বেছে নেব। তারপরে মাকে বললাম আজকে পেঁয়াজ ভাজা মুড়ি খাবো। পেঁয়াজ ভাজা মুড়ি একবার খেয়ে দেখো, দারুণ ভালো লাগে। খেয়ে উঠে দেখি মায়ের মাংস কষা চলছে, আর সেই মাংসের গন্ধ শুকতে শুকতে আমি চলে গেলাম উপরে রুমটা পরিষ্কার করতে। আজকে পাখাটাও পরিষ্কার করে নিচ্ছি, দেন নিজেও ফ্রেশ হয়ে বসে পড়লাম আম খেতে। আম খেতে আমি ভীষণ ভালোবাসি, তাতে সকালে আম দাও, রাত্রে আম দাও, দুপুরে আম দাও, যখন খুশি আম দাও আমি খেয়ে নেবো। দেন মাংসের ঝোল আর ভাত নিয়ে বসে পড়লাম। সেটা খেয়ে মা আবার দেখি তরমুজ কেটে দিল। এখন মা মেয়ে দুজনেই তরমুজ খাচ্ছি। তো মা আমাকে বলছে আজকে বিকেলবেলায় একটুকু পাস্তা বানাবি। তো এক প্যাকেটই পাস্তা ছিল, তার সাথে একটু চাউমিন আর ম্যাগি দিয়ে পাস্তাটা আমি বানিয়ে নিলাম। তো চলো, পাস্তা আমার এখন রেডি, এখন আমি পাস্তাটা খাবো। আর প্রচুর ঘেমে গেছি। তো তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, বাই।